আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা ইনলাইন এলিমেন্ট এবং ব্লক এলিমেন্টের ব্যাপারে কিছু বিষয় বোঝার চেষ্টা করব। চলুন আমরা স্ক্রিনটা এখন শেয়ার করছি। আশা করি আপনারা আমার স্ক্রিন এখন দেখতে পাচ্ছেন। এখন বর্তমানে আমি ইন্ডেক্স ডট এচটিএমএল ফাইলের মধ্যে রয়েছে, পাশাপাশি আমার আরো একটা ফাইল রয়েছে, সেটা হচ্ছে স্টাইল ডট সিএসএস। এই যে স্টাইল ডট সিএসএস ফাইলটা রয়েছে সেটা আমি ইন্ডেক্স ডট এচটিএমএল এর মধ্যে যদি লিঙ্ক করতে চাই, তাহলে লিঙ্ক ট্যাগের মাধ্যমে আমি লিঙ্ক করতে পারবো। এখানের মধ্যে এইচএফ এর মধ্যে আমি টোটাল স্টাইল ডট সিএসএস যে ফাইলটা রয়েছে সেটা টোটাল পাথটা প্রোভাইড করেছে। ঠিক আছে, যেহেতু এটা আমার সিএসএস ফোল্ডারের ভিতরে রয়েছে, দ্যাটস আমি সিএসএস ফোল্ডার নামটাকে দিয়েছি, দেন আফটার দ্যাট স্টাইল ডট সিএসএস যে ফাইলটা রয়েছে সেটা নামটা আমি প্রোভাইড করছি। এখন আমি বডিতে আসলাম, বডিতে আসার পর আমি কিছু এইচ ওয়ান ট্যাগ এবং পি ট্যাগ নিলাম। এই পি ট্যাগটাকে চেঞ্জ করে আমি এটা আই ট্যাগ করে নিলাম। ঠিক আছে, আমার বুঝের সাথে, আমার কাজের বোঝার সাথে এটাকে আই ট্যাগে কনভার্ট করে নিলাম। এখন আমি দুইটা ট্যাগ নিয়েছি, এখন দুইটা ট্যাগ এর মধ্যে কোনটা ব্লক এলিমেন্ট আর কোনটা ইনলাইন এলিমেন্ট সেটা বোঝার চেষ্টা করবো। প্রথমত এলিমেন্ট কি সেটা আমি আপনাদেরকে আগের ভিডিওগুলোতে বুঝিয়েছিলাম, এখন আরেকবার বলছি। ট্যাগের শুরু থেকে শেষ পর্যন্ত এবং ট্যাগের ভিতরে থাকা কন্টেন্ট, এই পুরোটাকে একটা এলিমেন্ট বলা হয় স্টেটমেন্ট। ঠিক সেম এখানে এইচ ওয়ান একটা এলিমেন্ট আছে, এখানে একটা আই ট্যাগের একটা এলিমেন্ট রয়েছে। ঠিক আছে, এটা একটা আই এর এলিমেন্ট, এটা এইচ ওয়ান এর এলিমেন্ট। ওকে, তো আমি এখন আমার সার্ভারে যাব, গোলাইভ করা ছিল আগের থেকে। এটা হচ্ছে আমার কি এইচ ওয়ান ট্যাগ, এটা হচ্ছে আমার আই ট্যাগ, তারিখ ট্যাগ। তো এই যে বর্তমানে দুইটা ট্যাগ রয়েছে, কোনটা ব্লকের মতো কাজ করতেছে কোনটা ইনলাইনের মতো কাজ করতেছে সেটা আমরা বোঝার চেষ্টা করবো। সেটা বোঝার জন্য যেহেতু আমরা সিএসএস এর কাজ শিখেছি, আমি একটা সামান্য স্টাইলিং দিই। স্টাইলিং দেওয়ার জন্য আমি প্রথমত হচ্ছে এলিমেন্ট সিলেক্ট করতে হবে। এইচ ওয়ান ট্যাগ হচ্ছে আমার এলিমেন্ট ছিল, এইচ ওয়ান ট্যাগটাকে ধরলাম, ধরার পর এটার ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে বিসি, বিসি দেখার পর ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে, যেটার কালার বাই ডিফল্ট হোয়াইট রয়েছে সেটাকে আমি ব্ল্যাক করে দিলাম। ঠিক আছে, দেন আপনাদের যেটা ইতালিক ট্যাগ নিয়েছেন, ইতালিক ট্যাগ নিয়েছিলাম সেটাতে যে ব্যাকগ্রাউন্ড কালারটা রয়েছে সেটা বাই ডিফল্ট হোয়াইট ছিল, সেটাকে আমি একটু করে ব্লু করে দিই। ওকে, এখন আমি ব্লু করে দিলাম, তাহলে আমি আমার যে দুইটা ট্যাগ রয়েছে সেই দুইটা ট্যাগের কালার চেঞ্জ করে নিয়েছি। এবং কালার চেঞ্জ করার পর আমি একটু করে আউটপুটে চেক করবো আমাকে কি দেখাচ্ছে। এখন আপনি সম্ভবত দেখতে পাচ্ছেন, সম্ভবত একটু করে আমার মিস্টেক হয়ে গেল, সেটা হচ্ছে আমি এখানের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার এবং টেক্সট কালার সেম রেখেছি। আমি টেক্সট কালার গুলো একটু চেঞ্জ করি। এখানের মধ্যে টেক্সট কালার চেঞ্জ করে আমি কি লিখবো, কালার লিখবো, দেন আফটার দ্যাট কালার লেখার পর হোয়াইট করবো, হোয়াইট করবো। ঠিক সেম জিনিসটা আমি এর জন্য করবো, কালার লিখবো, দেন এটাকে হোয়াইট করে দেবো। আমি একটু করে এখানে চেক করবো। ওকে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এখন যদি একটু খেয়াল করেন, আমার যেটা এইচ ওয়ান টেকটা ছিল সে এইচ ওয়ান টেকটা পুরাটা, তার ব্যাকগ্রাউন্ড যখন আমি কালার প্রোভাইড করেছি, সে তার পুরা উইথটা, ঠিক আছে, যেটুকু কন্টেন্ট ছিল সেই কন্টেন্টের যে উইথটা ছিল সেই পুরা উইথটা কি করছে, দখল করছে। বাট আমার যেটা ইতালিক ছিল সেটা শুধুমাত্র যেটুকু কন্টেন্ট ছিল ওই এরিয়াটা পর্যন্ত কি করছে, দখল করছে। যেসব এলিমেন্ট, এটা যেটা এলিমেন্ট, এই যেসব এলিমেন্ট তার পুরো উইথ দখল করে তাকে বলা ব্লক এলিমেন্ট। আর যেসব এলিমেন্ট তার কন্টেন্ট এরিয়া পর্যন্ত কি করে, এরিয়া দখল করে, তাকে বলে ইনলাইন এলিমেন্ট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে করে আমরা আমাদের HTML এর অনেক অসংখ্য ট্যাগ রয়েছে, ওইসব ট্যাগকে আমরা কি করতে পারবো, ডিফাইন করতে পারবো। যারা তার কন্টেন্ট এরিয়া পর্যন্ত শুধুমাত্র কি করে, জায়গা দখল করে, তাকে বলবো যে আমরা কি, ইনলাইন এলিমেন্ট। আর যারা তাদের কন্টেন্ট এরিয়া বাদে যে খালি স্পেসটা রয়েছে, উইডটা রয়েছে, সে উইড পুরোটা কি করে, দখল করে, তাকে কি বলবো আমি, ব্লক এলিমেন্ট। এই বিষয়টার উপর বেস করে সামনের ভিডিওতে আমরা আরো অনেক কিছু শেখার চেষ্টা করবো। ধন্যবাদ সবাই।